কত কোটি টাকা দিল্লির উকিলদের পিছনে খরচ হয়েছে তার হিসেবেও দিতে হবে। এই দিনে যে কটা ছেলে চাকরি গেছে এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। বাকি ক্ষেত্রগুলো তো হবে, এটা সবে শুরু, টিপ অফ দি আইসবার্গ। দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে। কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল? আর কি পরিস্থিতি হচ্ছে? আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক। অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। যখন এটাই হবার ছিল, বারবার যখন বলা হচ্ছিল যে প্রশ্নটা রাজ্য সরকারের কাছে করা হয়েছিল যে সেগ্রিগেট করা যাচ্ছে কিনা, সেগ্রিগেট করা যাচ্ছে না সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বেশিরভাগ স্কুলগুলো শিক্ষকহীন হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের কাছে একটা ডিমান্ড ইমিডিয়েটলি তোলা হচ্ছে। এই দায়িত্ব সরকারকে নিতে হবে, যাদের চাকরি গেল এদের পরিবারের দায়িত্ব। এবং কোন স্কুল যদি ভ্যাকেন্ট থাকে, একদিনের জন্য একটি ছেলে যদি সেখানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন, তার দায়িত্ব এই গভর্নমেন্টকে নিতে হবে। স্কুল খালি রাখা যাবে না, নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে। আর দ্বিতীয় কথা, এই মামলার যত আইনি খরচ করেছেন রাজ্য সরকার জনগণের টাকা খরচ করে, কত কোটি টাকা দিল্লির উকিলদের পিছনে খরচ হয়েছে তার হিসেবেও দিতে হবে। কাদেরকে রক্ষা করতে যাচ্ছেন সরকার? এটা সরকার চলছে। কোন দিন দেখবেন এরপর স্তাবকের দল যারা বিভিন্ন সময় বলে যাচ্ছিলেন যে চাকরি খেয়ে নিচ্ছে, পৈশাচিক আনন্দ ইত্যাদি ইত্যাদি, না, কারোর কোনো আনন্দ হচ্ছে না। দায় সরকারকে দিতে হবে। সরকার নানা সময় বলে যাবে সরকার এই করেছে তাই করেছে, কিন্তু সরকার এখন বলছে যে তারা বিভিন্ন জন বলছে সব দায় নাকি বিরোধীদের, উকিলদের। এই কথা যারা বলছে তাদের থেকে বুঝতে হবে যে সরকার কতটা ওয়ার্থলেস, অযোগ্য। তার জন্য আজকে সরকার এই ধরনের কথাবার্তা বলছেন। খুব পরিষ্কার কথা হচ্ছে যে স্থাবকতা ছেড়ে সরকারের প্রকৃত সমালোচনা করুন, আর সরকারও সমালোচনা শোনাটাকে অভ্যাস করুন। যদি সেদিন আদালতের কথাগুলো শুনে শুধরে নিতেন, আজকের দিনটা দেখতে হতো না। তাই যারা চাকরি হারিয়েছেন এদের প্রতিটা পরিবারের দায়িত্ব এই সরকারকে, তৃণমূল কংগ্রেসের সরকারকে, মমতা ব্যানার্জির সরকারকে দিতে হবে। কারা টাকা নিল তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে ছেলে মেয়েদের থাকতে হবে। আর একটা কথা বলি, যারা ভাবছেন এতে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না। নিজেদের স্ট্রেংথ অর্জন করুন। আগামী দিনে বড় লড়াই। এই গভর্নমেন্ট থাকলে কোনোদিনই এই চাকরির সুষ্ঠু প্রক্রিয়া সম্ভব নয়, কিন্তু আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়া করবে আশা করি এর থেকে শিখে সরকার কিছুটা শোধরাবার চেষ্টা করবে। দুটো প্রশ্ন। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে। আদৌ কি স্বচ্ছভাবে কে করবে? এটাই তো প্রশ্ন হয়ে যাচ্ছে। সরকারের হলমার্ক, যেখানে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আইনের বাইরে গিয়ে, তাহলে সেই সব জায়গায় সেই সরকার ক্যাবিনেটটা ইনভলভ হয়ে গেছে এই দুর্নীতির সঙ্গে। সেই সরকার এটা করবে? তাহলে ভাবুন বেকার ছেলেদের নিয়ে সরকারের পরিকল্পনা কি? বেকার ছেলেরা শুধু আপনার রাজনীতির ক্রীড়নক, ভোট দেবে শুধু এই জন্য, মানুষকে ভোটারে পরিণত করে দিচ্ছেন, মানুষকে মানুষ মনে করছেন না। মমতা ব্যানার্জি এটা অভ্যাস হয়ে গেছে। আর কিছু স্তাবকের দল এবার হয়তো বলবেন যে উনি হয়তো যাবেন হেগে হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনি যাবেন, যেমন এখানে ওই কি ইউনিভার্সিটি কেলগে গিয়ে বক্তৃতা করছিলেন। এবার বলবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেই আর্গু করবেন, ওটাই একমাত্র পড়ে আছে। ওদের কথায়, ওনার কথায় কান দেবেন না। সরকারকে সরকারের মতন চালাতে হবে। এই দিনে যে কটা ছেলে চাকরি গেছে এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। আর কত কোটি টাকা দিল্লির উকিলদের, কপিল সিবাল, মনু সিংভিদের পিছনে খরচ করা হয়েছে, বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে, সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে। যারা চাকরি গেল, অবশ্যই অবশ্যই প্রশ্ন হচ্ছে, যে জায়গাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড সবই এসএসসি, এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে। এসএসসির কাজ ছিল, তারা পারেননি কন্ট্রোল করতে। এসএসসি চালাবেন কি করে? ক্লাব চালাচ্ছেন তো, সরকার তো চালান না। আজকে ক্লাব চললে যা হবার তাই হচ্ছে। আজকে শিক্ষা ক্ষেত্রে, বাকি ক্ষেত্রগুলো তো হবে, এটা সবে শুরু, টিপ অফ দি আইসবার্গ। এরপরে বাকি আছে, প্রাইমারি আছে, সব জায়গা আছে।
যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে, আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তোমরা শূন্য। দেখুন, সিপিএম শূন্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন, ছাড়খাড় করে দিচ্ছেন। দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে। কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল? ধরবেন না তাদেরকে? কোথায় গেল তৃণমূলের নেতারা? বলুন, আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন, বলছেন কুকুর বেড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, আপনার ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন। আর কি পরিস্থিতি হচ্ছে? আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি এক ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে, আগামী দিনেও দিতে হবে। পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা, বলুন তো? এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না? এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি লোকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব এই সরকারকে নিতে হবে, নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে। আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না। সবাই দেখছে না সরকারের বিরুদ্ধে বললেই বোধহয় সরকার রেগে যাবে, এই ধারণাটা ছিল না, এটা বাংলা ছিল না। বাংলা প্রতিবাদ করতে জানতো। কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং দেখলে গা চুলকতো? যাদের করুন মিটিং, করুন মিছিল, প্রয়োজন থাকলে বাংলা মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। আজকে কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না? এতগুলো পরিবারের কথা, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন, কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন, উল্টো দিকে হাঁটছেন। আর একদল স্তাবক, আইডেন্টিফাই দোজ পারসনস যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল, পিছনে হাঁটছিল। জনগণের শত্রু, তারা সরকারের টাকা দিয়ে বচ্চক করে, এদেরকে আইডেন্টিফাই করুন। সরকার যখন এই টাকা দিতে পারে, তখন সরকারকে এই মাস্টারমশাই